মন্দিরে তো উঠতে নেই। কি করব বুঝতে পারছি না তো। অ্যাকচুয়ালি তোমাদের কাছে একটা জিজ্ঞাসা রয়েছে যে আমাদের এখন অসৌচ চলছে, মানে মৃত অসৌচ। পাশে এক দাদু মারা গেছে আমাদের জ্ঞাতির মধ্যে। তো তার জন্য কিন্তু আমাদের মন্দিরে পুজো দেওয়াটা খুবই চাপের হয়ে যাচ্ছে। মানে আমাদের এখানে নিয়ম কানুন অনুযায়ী আমি যেটা করছি তোমাদের একটু বলি, তারপরে তোমাদের কাছ থেকে জানতে চাইবো যে তোমরা কি করো বা কি করা উচিত। খুব কনফিউশনে আছে বলে তোমাদের কাছে এই প্রশ্নটা। আমাদের নতুন ঠাকুর উঠেছে তোমরা তো জানোই। তো এই ঠাকুরে কিন্তু এখনো পর্যন্ত চাদর দেওয়া হয়নি, যেহেতু ঠান্ডার সময় সবার বাড়িতেই চাদর দেওয়া হয় আমাদের এখানে। তো আমাদের চাদর নতুন রয়েছে কিন্তু দিতে পারিনি। তার মধ্যে একের পর এক অসৌচ চলে আসছে বলে গায়ে হাত দিতে পারিনি। তাছাড়া এখন এই মুহূর্তে যেটা আমরা করছি, এই যে মন্দিরের এইটুকু জায়গা, মানে আমি ওই ঘটের কাছেও যাইনি, একদম কাছ থেকে এইটুকুটা শুধু সকাল সন্ধে মুছে নিই। আর তারপরে এখানে আলাদা করে দেখো, এখানে কিন্তু এই যে মোমবাতি আর ধূপটা আজকে শেষ হয়ে গেছে, ধূপ রাখি আর এইখানেই করে, মানে মেঝেতে না দিয়ে এটার উপরেই কিন্তু মোমবাতিটা জ্বালাই, মানে সন্ধ্যের সময়। আর সকালে করে একটা ধূপ জ্বালিয়ে দিই। সময় কিন্তু ধূপ আর মোমবাতি দুটোই জ্বালাই, সেটা আবার এখানে, ঠাকুরের কাছেও নয়। আর যেটুকু প্রার্থনা করা উচিত বা প্রণাম করা উচিত সেটুকুই করি, আর কিছুই করতে পারছি না। তাই তোমাদের কাছে জিজ্ঞাসা যে তোমরা কি করো, তোমাদের যখন মৃত অসৌচ হয় বা জন্ম অসৌচ হয় তখন তোমরা কি করো? ঠাকুরের পুজো দাও বা ভোগ সন্ধে দাও কিনা, বা কিভাবে কি করো? অবশ্যই কিন্তু আমাকে একটু কমেন্টে জানিও। আমি খুব কনফিউশনে আছি এই ব্যাপারটা নিয়ে। আর এই নিয়ে কিন্তু একটা দিন ঘুমোতেও পারিনি যে আমার নতুন ঠাকুর বা বাস্তু ঠাকুর রয়েছে তাদেরকে কিছু খেতে দিতে পারছি না।